এই কোরআনের মর্যাদা রক্ষার জন্য, এই কোরআনের রাজ কায়েমের জন্য রাজপথে জীবন দিতেও প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? তিনি বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আসমানের নিচে জমিনের উপরে এরকম দামি কিতাব আর একটা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতটার ভিতরে সুসংবাদপ্রাপ্ত মুমিনের বেশ কিছু কোয়ালিটি তুলে ধরেছেন। রব্বে কারীম বলে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন, সুসংবাদপ্রাপ্ত মুমিন হলো তারা আত-তাইবুন, যারা হলো তাওবাকারী, ওয়াল আবিদুন, যারা হলো ইবাদতকারী, আল হামিদুন, যারা হলো প্রশংসাকারী, আস-সাইহুন, যারা হলো রোজাদার, আর রাকিউন, যারা হলো রুকুকারী, আস-সাজিদুন, যারা হলো সিজদাকারী, আল আমিরুনা বিল মারুফ, যারা হলো সৎ কাজের আদেশকারী, ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা হলো অসৎ কাজের নিষেধকারী, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর যারা আল্লাহর সীমানা যেটা রয়েছে, আল্লাহর সীমানাটা যারা হেফাজত করে, এই সমস্ত লোকগুলাই হলো সুসংবাদপ্রাপ্ত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এটা হলো পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াত। এই সূরাতুত তাওবা পবিত্র কোরআনের একমাত্র সূরা যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। জানেন তো আপনারা কি কারণে বিসমিল্লাহ নাই? এটার পিছনে মুফাসসিরগণ বিভিন্ন কারণ উল্লেখ করেছেন, তবে গুরুত্বপূর্ণ দুইটা কারণের ভিতরে একটা হলো এই সূরার শুরুতে বিসমিল্লাহ না থাকার কারণ হলো, অনেক মুফাসসির বলেছেন এই সূরাটা সূরাতুল আনফালের একটা অংশ, আলাদা স্বতন্ত্র কোনো সূরা নয়, এই জন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। আবার অধিকাংশ মুফাসসির বললেন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক যারা রয়েছে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য বলেছেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, তার মানে রহমত কামনা করা হয় বিসমিল্লাহর দ্বারা। তো যেই সূরার ভিতরে কাফের মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করা হয়েছে, ওই সূরার শুরুতে আল্লাহর রহমত কামনা করার কিছু নাই, এজন্য বিসমিল্লাহটা দেওয়া হয় নাই। এই সূরার আরেকটা নাম রয়েছে, সেটা হলো সূরাতুল বারাআহ, একটা গুরুত্বপূর্ণ সূরা। সেই সূরার 112 নম্বর আয়াত থেকে আমরা আজকে কিছু কথা শুনবো। রাজি আছেন সবাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি তো মুমিন হতেই চাও, কিন্তু মুমিন হতে হলে কিছু গুণ, কিছু কোয়ালিটি তোমাকে অবশ্যই অবলম্বন করতে হবে, অর্জন করতে হবে। সেই গুণগুলোর ভিতরে 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন, তোমাকে তাওবাকারী হতে হবে। ভুল মানুষের দ্বারাই হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল করে, এটা মানুষের স্বভাব। কিন্তু ভুল হলেই বসে থাকা যাবে না, ভুলের উপর ইস্তেকামাত থাকা যাবে না। ভুল হওয়ার সঙ্গে সঙ্গে যখন বুঝতে পারবেন আমার রবের কাজটা পছন্দ নয়, ইসলাম এটা সাপোর্ট করে না, আমি ভুল করে ফেলেছি, সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। এটা কার আদেশ? আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি সুসংবাদপ্রাপ্ত মুমিন হতে চাও, তাহলে তোমার 1 নাম্বার যে গুণাবলী অর্জন করতে হবে সেটা হলো আত-তাইবুন, তোমাকে তওবাকারী হতে হবে। তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছ। তোমার জীবনে যত গুনাহ রয়েছে দুনিয়ার কেউ না জানুক, তুমি তো জানো। রাত্রি গভীরে কেউ দেখে না,
কম্বলের নিচে তুমি কি করছো, রাত্রি গভীরে কোন জায়গায় গিয়ে কি করছো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তুমি তো জানো। সুতরাং বান্দা ভুল হয়ে গেছে, শয়তানের ধোকায় পড়ে ভুলের উপর ইস্তেকামাত থাকিও না, সঙ্গে সঙ্গে তওবাটা করে নাও, তাহলে তুমিও মুমিন হতে পারবা। তোমার জীবনের গুনাহগুলো তুমি ছাড়া আর কেউ না জানো, তুমি একলা তো জানো। একটা গজল আছে না, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। তাহলে আমি কত পাপ করছি, আমি কত গুনাহ করছি, এটা আর কেউ না জানলেও আমি জানি। সুতরাং মুমিনের কাজ হচ্ছে রাত্রিবেলা গভীরে ঘুমায়া না থেকে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে রবের পায়ে সেজদা করে চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে তওবা করবে। রব, শয়তানের ধোকায় পড়ে ভুল করে ফেলেছি, নফসের ধোকায় পড়ে ভুল করে ফেলেছি, ওগো রব তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। তাহলে সুসংবাদ প্রাপ্ত মুমিন হতে হলে এক নাম্বার কোয়ালিটি অর্জন করতে হবে, সেটা হলো তওবাকারী হতে হবে। আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সবাই ভুল করে, তবে তাদের ভিতরে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল হওয়ার সঙ্গে সঙ্গে আবার রবের দিকে ফিরে এসে তওবা করে নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তওবা করতে হবে। জীবনে যখনই ভুল হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যখনই আপনি গুনার কাজে জড়িয়ে পড়েন, পরক্ষণে রবের কাছে ফিরে আসতে হবে, তওবা করে নিতে হবে। রব, ভুল করে ফেলেছি, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। যদি রবের কাছে আপনি চাওয়ার মতো চাইতে পারেন, রব কি আপনাকে ক্ষমা করবে না? আর একটু জোরে বলেন না, ক্ষমা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, সূরা মায়েদার ভিতরে এসেছে, রব্বে কারীম বলেন, ফামান তাবা বা'দা যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, ফামান তাবা বা'দা যুলমিহি ওয়া আসলাহা, যে ব্যক্তি নিজের উপর নিজে জুলুম করে ফেলেছে, অর্থাৎ অন্যায় করে ফেলেছে, গুনার কাজে জড়িত হয়ে গেছে, তারপরে যদি সে ব্যক্তি তাওবা করে নাই, ওয়া আসলাহা, নিজেকে নিজে ইসলাহ করে নাই, এমন ভাবে চলে, নিজেকে নিজে সৎ বানায় নাই যে আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, যা করছি শয়তানের ধোকায় পড়ে শেষ, তাওবা করলাম, জীবনে আর খারাপ কাজ করব না, ভালো পথে চলা শুরু করে দেয়। রব্বে কারীম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবাটাকে কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের শানে নুজুলে পড়লাম একটা ঘটনা। বিশ্বনবী দুইজন সাহাবীর ভিতরে বন্ধুত্বের সম্পর্ক করে দিলেন। একজনের নাম হলো সালাবা, আরেকজনের নাম হলো আব্দুর রহমান। দুজন একসাথে বসবাস করে, বন্ধু একে অপরের। বিশ্বনবী একে অপরকে বন্ধু বানিয়ে দিলেন। আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাবেন, বন্ধু সালাবাকে বলল, তুমি থাকো, আমি আমার বাড়িটা পাহারা দাও, আমার স্ত্রী সন্তান যারা রয়েছে তাদের দায়িত্ব তোমার কাছে আমি দিয়ে গেলাম। আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেছে, সালাবা সব কিছুর দেখাশোনার দায়িত্ব নিয়েছে। একদিন যেই কোনো কারণে পর্দার আড়াল থেকে বন্ধু আব্দুর রহমানের স্ত্রীর সাথে সালাবা পর্দার আড়াল থেকে কথা বলতেছিল। হঠাৎ করে মৃদুমন্দ বাতাসে পর্দাটা একটু সরে গেল, সালাবার চোখটা গিয়ে পড়ল বন্ধু আব্দুর রহমানের স্ত্রীর চেহারার দিকে। সুন্দর চেহারা দেখে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে মুহূর্তের মধ্যে সালাবার মন, মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। শয়তানের ধোকায় পড়ে সালাবা বন্ধু আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে এভাবে স্পর্শ করল। আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে ডাক দিয়া বলে, ও সালাবা,
তোমার বন্ধু তোমার কাছে আমাদেরকে আমানত রেখে গিয়েছে, সেই ইসলাম রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে গিয়েছে, আর আমাদেরকে তোমার কাছে আমানত স্বরূপ রেখে গিয়েছে। তুমি বুঝি আমানতের খেয়ানত করবা? ও সালাবা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলছে? একটু জোরে বলেন না, কাকে ভয় করার জন্য বলছে? আব্দুর রহমানের স্ত্রী বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সালাবা তো শুধুমাত্র হাতটা ধরছে, ইত্তাকুল্লাহ বলার সঙ্গে সঙ্গে থরথর করে শরীরটা কাঁপা শুরু হয়ে গেছে, কম্পন ধরা শুরু হয়ে গেছে, হাতটাকে ছেড়ে দিল, দৌড় মেরে বাড়িতে চলে আসছে, পাগলের মতো হয়ে গেছে। হায় রে, আমি কি ভুল করে ফেললাম? আমার বন্ধু আমার কাছে আমানত রেখে গেছে, আমি আমানতের খেয়ানত করতে গিয়েছিলাম, শয়তানের ধোকায় পড়ে জেনার দিকে ধাবিত হতে চেয়েছিলাম, আমার দ্বারা তো ভুল হয়ে গেছে, গুনাহ করে ফেলেছি। নিজের বাড়িতে গিয়ে নিজের কন্যাকে বলে, ও আমার মেয়ে, আমি তো অপরাধী, আমি তো অপরাধী। অপরাধী কখনো খোলাভাবে ঘুরতে পারে না, আমার দুটা হাত একটু বেঁধে দাও। সালাবার নিজের মেয়ে তার দুইটা হাতকে শিকল দিয়ে বেঁধে দিল। এই বাঁধা অবস্থায় সালাবা একবার এইদিকে যায়, একবার ওইদিকে যায়, বনে বাজারে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে আর পেরেশান। হায় রে, আমার দ্বারা কি ভুলটা হয়ে গেল, আমি কি করলাম? এটা আমার বন্ধুর আমানতের খেয়ানত করলাম, জেনার দিকে ধাবিত হলাম। আর আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব্বি আনা আনা আংতা আংতা আনা আওয়াদু ইলাজ যুনুব ওয়া আংতা আওয়াদু ইলাল মাগফিরাহ। আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, ইয়া রব্বি, হে আমার রব, আনা আনা, আমি তো আমি, আংতা আংতা, তুমি তো তুমি, তোমার সাথে আমার তো মিলে না, তুমি তো খালেক, আমি তো মাখলুক, তোমার কাম ক্ষমা করা, আমার কাম গুনাহ করা। আনা আওয়াদু ইলাজ যুনুব, আমার স্বভাব হচ্ছে গুনাহ করা। ওয়া আনতা আওয়াদুন ইলাল মাগফিরা, আর তোমার স্বভাব হলো বান্দাকে ক্ষমা করা। বলেন সুবহানাল্লাহ। সালাবা পাগলের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, আর রবের কাছে শুধু এই দোয়াটা করে, ও রব, আনা আনা আংতা আংতা, তুমি তো তুমি, আমি তো আমি, আমি সালাবা ভুল করে ফেলেছি, আমার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, আমি তওবা করছি। কয়েকদিন পরে আব্দুর রহমান বাড়িতে আসলো, দেখে বন্ধু বাড়িতে নাই। স্ত্রীকে জিজ্ঞেস করছে, ও আমার স্ত্রী, আমার বন্ধু সালাবা কই? স্ত্রী কয়, তোমার বন্ধুরে তুমি রেখে গেছো, তোমার বন্ধু তো এই কাম করছে। কিন্তু পরক্ষণে আমি যখন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, এই কথা বলছি, তখন অনুশোচনা করছে, তাওবা করছে। এখন পাগলের মতো শুধু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আব্দুর রহমান বন্ধুরে খোঁজাখুঁজি করে পায় না, বিশ্বনবীর দরবারে চলে গেছে। বিশ্বনবীর দরবারে গিয়ে বিশ্বনবীকে বলে, ওগো নবী, আমি যুদ্ধে থাকা অবস্থায় আমার বন্ধু সালাবা এই কাজ করে ফেলেছে, কিন্তু সে অনুতপ্ত, সে বারবার তওবা করছে, এখন আমার বন্ধুকে কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে? বিশ্বনবী তো আল্লাহর ওয়ার্ডার ছাড়া কোনো কথা বলে না। বিশ্বনবী কি আমাদের মতো মানুষ? মুখ দিয়া যা বের হয় বলে দেয়? একটু জোরে বলেন না, বলে দেয়। নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য যেখানে যেই কথা বলা উচিত না ওইটাও বলে ফেলে, এরকম লোক আছে না নাই? আরে মিয়া, এত পাণ্ডিত্য জাহির করে, 2 দিন আগে একজনে কয় এই কোরআন হইছে কি এক ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না। কোরআন কি ভাওতাবাজি? কোরআন হলো সবচাইতে সম্মানিত কিতাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এরকম দামি কিতাব আর একটা নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনকে ভাওতাবাজি বলে তারাই একটা ভাওতাবাজি। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যারা অপমান করে, অবমাননা করে, কোরআনের সাথে যারা খারাপ আচরণ করে, ইতিহাস সাক্ষী এই দুনিয়ার জমিনে তারা নাস্তানা বোধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের অস্তিত্বও এখন খুঁজে পাওয়া যায় না। এই কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহেল, এখন অস্তিত্ব আছে। বাড়িতে হাজিদের জন্য টয়লেট বানাইছে। যারাই হজ করতে যায় আবু জাহেলের বাড়িতে যায় কি করে? বাথরুম করে। সুতরাং কোরআন নিয়ে খেল তামাশা করার সুযোগ নাই, কোরআনকে অবমাননা করে কথা বলার সেই সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মুসলমানের অন্তরে রয়েছে, এই কোরআন ইমানদারের অন্তরে রয়েছে। কারণ এই ইমানদারেরা এই কোরআনের মর্যাদা রক্ষার জন্য, এই কোরআনের রাজ কায়েমের জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং কোরআনকে নিয়ে জবান আছে বইলাই জবান দিয়ে যা তা বলে ফেলবেন, এমনটা কিন্তু জনগণ মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাহলে বিশ্বনবী তো আউল ফাউল কথা কয় না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না কোনো কথার বলার জন্য নির্দেশ দেয়, ওহী নাজিল না করে, ততক্ষণ পর্যন্ত কিছু বলে না। এখন সালাবার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, এজন্য নবী চুপ আছে। আব্দুর রহমান দেখলো নবীজিও চুপ, সে পাগলের মতো হয়ে গেছে, আবার বন্ধুরে খোঁজার জন্য দৌড় মারছে। এইখান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সবকিছু জানেন কি জানেন না? আর একটু জোরে বলেন, কি জানেন কি জানেন না? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনবীর উপরে আয়াত নাজিল করে দিলেন, ফামান তাবা বা'দা যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওগো নবী, আপনার কাছে একটু আগে আব্দুর রহমান এসে সালাবার তাওবা সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি কোনো উত্তর দেন না। আপনি উত্তর দেন তাদেরকে, আপনি তাদেরকে বলেন, ফামান তাবা বা'দা যুলমিহি ওয়া আসলাহা, যে ব্যক্তি নিজের উপর জুলুম করার পরে, গুনাহ করার পরে তাওবা করে নাই এবং নিজেকে সংশোধন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তাওবাটাকে কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। যত বড় গুনাহই করুন না কেন, তারপরে যদি আপনি তাওবা করে নিজেকে পরিশুদ্ধ করে নেন, সঠিক পথে পরিচালিত করেন, ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? এখন আব্দুর রহমান এখান দিয়ে খুঁজে সালাবারে পায় না। বিশ্বনবীর উপর যখন আয়াতটা নাজিল হলো, আবার বিশ্বনবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিলেন, যাও সালাবা কই আছে, সালাবারে খুঁজে আমার দরবারে নিয়ে আসো। হযরতে আলী এবং সালমান ফারসি দুজন সালাবারে খুঁজতে বনে বাজারে সব জায়গায় খুঁজে ফেলছে, খুঁজে কোথাও পায় না। এক পর্যায়ে মাগরিবের পূর্ব মুহূর্ত একজন রাখালের সাথে সাক্ষাৎ হলো। রাখালরে জিজ্ঞেস করতেছে, এই আকৃতির একজন যুবককে কি তুমি দেখছো? রাখাল বলতেছে, হ্যাঁ আমি তো দেখেছি, লোকটাকে ভালো করেই চিনি। বেশ কিছুদিন যাবত হাতে শিকল পরা অবস্থায় লোকটা পাগলের মতো চুলগুলো উস্কো খুস্কো, খাওয়ার দাওয়ারের কোনো খবর নাই, শুধু এদিক সেদিক দৌড়ায়, চোখের পানি পড়তে থাকে আর মুখ দিয়ে শুধু বের হয়, ইয়া রব্বি আনা আনা আনতা আনতা, ইয়া রব্বি আনা আনা আনতা আনতা, ইয়া রব্বি আনা আনা আনতা আনতা। ওগো রব, তুমি তো তুমি, আমি তো আমি, তুমি তো তুমি, আমি তো আমি, শুধু মুখ দিয়ে এটাই বলে। আর যখন মাগরিবের আজান দেয়, মাগরিবের ওয়াক্ত হলে ওই যে দেখো গাছটা, ওই গাছের নিচে এসে রবের পায়ে সেজদায় পড়ে যায়, আর সারা রাতে সেজদা থেকে মাথাটা উপরে উঠায় না। ওই সেজদায় পড়ে রবের কাছে তওবা করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। একটু পরেই মাগরিবের আজান দিবে, দেখবা ওই লোকটা একটু পরেই এই গাছের নিচে আসবে, তোমরা অপেক্ষা করো, পেয়ে যাবা। হযরতে আলী এবং সালমান ফারসি কিছুক্ষণ অপেক্ষা করলেন, দেখলেন যে ঠিকই মাগরিবের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাবা ওই গাছের নিচে চলে আসছে। এবার হযরতে আলী এবং সালমান ফারসি দুজন মিলে সালাবাকে ধরে বিশ্বনবীর দরবারে নিয়ে আসলো। মাগরিবের ওয়াক্ত, বিশ্বনবী মাগরিবের নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করার পরে কেরাত পড়া শুরু করলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজে দাঁড়াইছেন, সাহাবাও বিশ্বনবীর পিছনে মাগরিবের নামাজ পড়ার জন্য জামাতে দাঁড়িয়ে গেল। এখন বিশ্বনবী যখন সূরা ফাতিহা শেষ করে কেরাত পড়া শুরু করছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবা এত জোরে একটা চিৎকার মারলো, চিৎকার মেরে ওই জায়গাতেই বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। চিৎকার মেরে ওই জায়গায় পড়ে গেছে। বিশ্বনবী নামাজের ভিতরে চিৎকার শুনে বুঝতে পারছে কোনো একটা সমস্যা হয়েছে। নামাজটাকে একটু সংক্ষেপ করলেন বিশ্বনবী, নামাজটা সংক্ষেপ করে এবার বিশ্বনবী নামাজের পরে সাহাবাকে ঘিরে বসলো। বিশ্বনবী হযরত সালমান ফারসিকে বলে, ও সালমান ফারসি, আমার সাহাবার মুখের ভিতরে একটু পানি ছিটাইয়া দাও, মাথায় একটু পানি দাও। সালমান ফারসি সাহাবার বুকের কাছে
কানটাকে নিলেন, নেওয়ার পরে দেখে তার তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে, আর পাম্পিং হয় না, নিঃশ্বাস আর ফেলে না, নিঃশ্বাস নেয়ও না, সবকিছু বন্ধ। তার মানে দুনিয়ার জমিনে সালাবা আর নাই। সালমান ফার্সি বিশ্বনবীকে ডাক দিয়া বলে, ওগো নবী, আপনার সালাবা তো এই দুনিয়ার জমিনে আর নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বিশ্বনবী আবার সালাবাকে গোসল দেওয়ার জন্য বলল, গোসল দেওয়া হলো, দাপনের কাপড় পরানো হলো। এবার তার জানাজার জন্য উপস্থিত। বিশ্বনবী জানাজা পড়াতে যাবেন। যাওয়ার সময় বিশ্বনবী সব সময় স্বাভাবিকভাবে হাঁটতেন। আজকে আঙুলের মাথার উপর ভর দিয়ে দিয়ে বিশ্বনবী হাঁটে, পায়ের আঙ্গুলের মাথার উপর ভর করে করে হাঁটে। সাহাবায়ে কেরাম তো বিশ্বনবীর যে আমলটাই দেখতেন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতেন যে নবী এটা কেন করছেন, এটা তো এর আগে করতে দেখি নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো নবী, আপনাকে ইতিপূর্বে কখনো এরকম ভাবে হাঁটতে দেখি নাই, আজকে কেন আপনি এরকম পায়ের আঙ্গুলের উপর ভর করে করে হাঁটলেন? বিশ্বনবী বলতেছেন, ও আমার সাহাবারা শোনাম, আমার সাহাবা শয়তানের দোকায় পড়ে সামান্য একটু ভুল করে ফেলেছে, কিন্তু ভুল করেই ভুলের উপর ইস্তেকামাত থাকে নাই। যখন আব্দুর রহমানের স্ত্রী বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, শয়তানের ওয়াসওয়াসা সবকিছু দূর করে অন্তরের ভিতরে রবের ভয়টা তার সঞ্চার হয়ে গেল। গুনাহ থেকে সে ব্যক্তি নিজেকে সংবরিত করে নিল আর তওবা করলো। এত বেশি তওবা করছে যে রব তার উপর এত বেশি খুশি হয়েছে। আজ এখানে এত পরিমাণ ফেরেশতা তার জানাজা পড়ার জন্য অংশগ্রহণ করেছে যে তাদের কারণে আমি নবী আজকে ফাটা ফুরো ফেলে হাঁটতে পারি না, এই জন্য আঙুলগুলোর উপর ভর করে হাঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যদি তওবা করার মতো করতে পারেন, সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? বনি আদম, আপনার স্বভাব গুনাহ হয়ে যেতে পারে। আমাদের আব্বাও তো ভুল করছে, করে নাই? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা না? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন, হাওয়াকে বানাইলেন। এবার কয় তোমরা দুজন জান্নাতে যাও, সেখানে শান্তিতে বসবাস করো। ফাকুলা মিনহা, সেখান থেকে খাও, যেইটা মন চাই সেটা খাও, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার নিকটেও যাইও না। ফল খাওয়া তো দূরের কথা, ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটেও যাইও না। তবে সব যা মন চায় এই গাছটা ছাড়া বাকি সব কিছুর কাছে যাইবা, সব খাইবা, তবে এই গাছের নিকটে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের ধোকায় পড়ে অবশেষে ওই গাছের নিচে গেছে, ওই গাছের ফল খাইছে না, ভুল হয়ে গেছে শয়তানের ধোকায় পড়ে। কিন্তু তিনি কি অহংকার পোষণ করেছেন? ভুলের উপর ইস্তেকামাত ছিল নাকি তাওবা করছে? আর একটু জোরে বলেন, তাওবা করছে কি করে নাই? কি তাওবা করছে? আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। রবের কাছে তওবা করে, ওগো রব, রব্বানা যালামনা আনফুসানা, ওগো রব, আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করছি। আপনি আমাদেরকে কত শান্তিতে জান্নাতে রাখছিলেন, খাইতে দিছেন, শুইতে দিছেন, আরাম আয়েশের ব্যবস্থা, কিন্তু আমরা ওই গাছের নিকটে গিয়ে আপনার আদেশ অমান্য করে নিজেদের উপরে জুলুম করলাম। আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করছি, স্বীকৃতি দিচ্ছি আর করব না। আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। তার মানে আমাদের আব্বাও ভুল করে আবার তওবা করছে। কিন্তু ইবলিসে কি করছে? সমস্ত ফেরেশতা সবাই রে বলছে কি আদমরে সিজদা করো, বলছে না? এখন আদমরে যখন সিজদা করতে বলছে সবাই সিজদা করছে, ইবলিস করছে? ইবলিসে সিজদা করে নাই। ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, শুধুমাত্র ইবলিস করে নাই। এখন ইবলিসে জিজ্ঞেস করে, কোন জিনিস তোমারে আদমরে সিজদা করা থেকে বিরত রাখছে? ইবলিস কয়, আমা খয়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আমি তার থেকে, অহংকার পোষণ করলো, ঔদ্ধত্য পোষণ করলো যে আমি তার চাইতে উত্তম। আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া,
আগুনের স্বভাব উপরের দিকে উঠা, মাটির স্বভাব নিচের দিকে নামা, আমি আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমরে কেমনে সেজদা করি, আমি এই জন্য আদমরে সেজদা করুন না। অহংকার করলো। রব বলছে সেজদা করার জন্য, আদেশ অমান্য করে ভুল করছে, পরক্ষণে যদি রবের কাছে ক্ষমা চাইতো রব ক্ষমা করতো না, কিন্তু ক্ষমা না চাইয়া অহংকার পোষণ করছে, নিজেকে বড় জাহির করছে। অহংকার করার কারণে আল্লাহ কয় যা তোরে কিয়ামত পর্যন্ত মরদুদ ঘোষণা করে দিলাম, জীবনের সমস্ত আমল সবকিছু বরবাদ হয়ে গেছে। সুতরাং আমরা কি ইবলিসের মতো হব? আমরা কি ইবলিসের মতো হব, নাকি আমরা হযরত আদম আলাইহিস সালামের মতো হব? প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের যদি সত্যিকারের মুমিন আমরা হতে চাই, তাহলে যে এক নাম্বার কোয়ালিটি আমাদেরকে অর্জন করতে হবে সেটা হলো আমাদের সবাইকে তাইবুন, তওবাকারী হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আল আবিদুন, ইবাদতকারী হতে হবে। মুমিন ইবাদত করবে কার? মসজিদ থেকে আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবচাইতে বড় কে? আরো জোরে বলতে হবে, বড় কে? সে আল্লাহর দিকে ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। মুমিন কি দোকানে বসে থাকতে পারে? কম্বলের নিচে শুয়ে থাকতে পারে? মুমিনের কাজ হলো যখনই মসজিদ থেকে আজান হবে, রবের দিকে ডাকা হবে, তখনই রবের দিকে দৌড়ে চলে যাবে, রবের পায়ে সিজদা করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদ প্রাপ্ত মুমিন যদি হতে চাও, 2 নাম্বার যে কোয়ালিটি তোমাকে অর্জন করতে হবে সেটা হলো তোমাকে আবেদ হতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে রবের। সর্ব অবস্থায়, যে অবস্থায় থাকো না কেন, আজান হলেই মসজিদে চলে যেতে হবে, নামাজটা আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। যদি তুমি ইবাদতকারী হতে পারো, রবের পায়ে সিজদা করতে পারো, তাহলে তুমি সুসংবাদ প্রাপ্ত মুমিন হবা। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আল হামিদুন, প্রশংসাকারী। মুমিন, সুসংবাদ প্রাপ্ত মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো সে প্রশংসাকারী হবে। সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? এই যে আপনারা সব সময় নামাজ পড়েন, প্রতি রাকাত নামাজের ভিতরে আপনারা একটা সূরা পড়েন, সূরাতুল ফাতিহা। শুরু করেন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলি আল্লাহু আকবার। প্রতি রাকাত নামাজে আমরা সূরাতুল ফাতিহাটা পড়ি, আর এই সূরাতুল ফাতিহা এর শুরুতেই রবের প্রশংসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে রবের প্রশংসা দিয়ে আপনাকে জানায়া দিলেন, বান্দারে ইবাদত করস আর যাই করস না কেন সবকিছু শুরু করবি কার প্রশংসা দিয়ে? আরো জোরে বলেন, কার প্রশংসা দিয়ে? এই জন্য যখন ভালো থাকবেন তখনও প্রশংসা আল্লাহর করব, যখন অসুস্থ থাকি তখনও কার প্রশংসা করতে হবে? আরো জোরে বলেন, কার প্রশংসা করব? এখন আমাদের অবস্থা হয়েছে, ভালো থাকলে রবরে চিনি না, অসুস্থ থাকলে রবরে এমন ভাবে ধরি আর এমন ভাবে কথা বলি যে আল্লাহ আর কাউরে দেখে নাই, শুধু আমারে দেখছে। এমন লোক আছে না নাই? এরকম কথা বলা যাবে? সুস্থতা যার পক্ষ থেকে আসে, অসুস্থতাও তার পক্ষ থেকে আসে। সুতরাং সব সময় সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে লাভ না ক্ষতি? আপনি প্রশংসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, বিশ্বনবী রুকুতে গেলেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াইছে। পিছন থেকে একজন কিছুটা বাড়াইয়া বলল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। পারেন তো এটা আপনারা? নামাজ শেষে বিশ্বনবী দাঁড়িয়ে বলতেছেন, আজকে রুকু থেকে দাঁড়ানোর পরে অতিরিক্ত তাসবিহগুলো কে আদায় করেছো? যে সাহাবী আদায় করছে সে একটু ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে, ভয়ে ভয়ে বলতেছে, ওগো নবী আমি পড়ে ফেলেছি। বিশ্বনবী মুস্কি হেসে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে যখন তুমি রুকু থেকে দাঁড়িয়ে অতিরিক্ত তাসবিহগুলো পড়েছ, আমি লক্ষ্য করলাম 30-এর অধিক ফেরেশতা আসমানের ভিতরে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, কে কার চাইতে
বেশি তোমার আমল নামায় সওয়াব লিখবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে রবের প্রশংসা করলে লাভ না ক্ষতি। আমরা যদি রবের প্রশংসা করি, সর্ব অবস্থায় যদি রবের শুকরিয়া আদায় করি, রব আমাদের নিয়ামতের ভিতরে প্রশস্ততা দান করতে পারেন কি পারেন না? এজন্য সুখে থাকেন দুঃখে থাকেন সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের। চিল্লায় বলেন তিনি কে? প্রিয় ভাইয়ারাম, ইবনে মাজার বর্ণনা একটা হাদিস এসেছে, একবার আল্লাহর এক বান্দা আল্লাহর তাসবিহ আদায় করলেন, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই তাসবিহটা আদায় করলো। ফেরেশতারা কেরামান কাতিবিন যারা রয়েছে, সম্মানিত লেখক, তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে এটার সওয়াব কতটুকু লেখা যায়। এক পর্যায়ে লেখা বন্ধ করে রবের কাছে চলে গেছে, ওগো রব, আপনার অমুক গ্রামের অমুক বান্দা আপনার শুকরিয়া আদায় করেছে, একটা কালিমা পাঠ করেছে, এটার সওয়াব কতটুকু দিব আমরা বুঝতে পারছি না, আপনি বলেন। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আমার বান্দা কোন কালিমাটা পড়ছে, কোন তাসবিহটা আদায় করছে? ফেরেশতারা বলে, আপনার বান্দা বলছে ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দার এই তাসবিহটা যে আদায় করছে, এই তাসবিহের সওয়াবটা তোমরা লেখার দরকার নাই, যেভাবে বলছে ঠিক বাক্যটা তোমরা লিখে দাও, এটার সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় রবের প্রশংসা করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সুসংবাদপ্রাপ্ত মুমিনের 4 নাম্বার কোয়ালিটি আল্লাহ বলেন আস-সাইহুন। সুসংবাদপ্রাপ্ত মুমিন সে রোজাদার হবে। সামনে রোজার মাস আসতেছে না? এই তো সামনের সপ্তাহ, এই দিনে হয়তো আমরা রোজা রাখবো, হয়তো এই সময় আমরা তারাবির নামাজে থাকবো। তো রমজান মাস যে ব্যক্তি রোজা রাখে না সে কখনো মুমিন হতে পারে? আরো জোরে বলেন, পারে? আমাদের ভিতরে এমন অনেক লোক আছে, রোজা ধরে ওনা ভাঙে ওনা, আছে না? না এরকম লোক। রোজার দিন কি আর রোজা ছাড়া কি তার কাছে কোনো ভেদাভেদ নাই। কিন্তু মুমিন যারা, জীবন চলে যাবে রমজানের রোজা ভাঙতে তারা রাজি নয়। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র নির্দিষ্ট কিছু সমস্যা থাকলে রোজা ভাঙার অনুমতি রয়েছে, এই ছাড়া রোজা ভাঙার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলা ঈমান ও ইহতিসাবের সাথে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার সময় একেবারেই কম, সময় দিছেও কম, হুজুর অলরেডি চলে আসছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তাহলে 4 নাম্বার কোয়ালিটি হলো সুসংবাদপ্রাপ্ত মুমিন হবে কি? রোজাদার, সে রোজা রাখবে। 5 নাম্বার আর রাকিউন, সে রুকুকারী হবে। 6 নাম্বার আস-সাজিদুন, সে সিজদাকারী হবে। প্রিয় ভাইয়েরা, 7 নাম্বার আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। 8 নাম্বার ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আর 9 নাম্বার আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমানা যেটা রয়েছে ওই সীমারেখা সে ব্যক্তি সংরক্ষণ করবে। আল্লাহ যতটুকু করতে বলছে অতটুকু করবে, আল্লাহ যতটুকু করার জন্য আদেশ দিয়েছে অতটুকু করবে, এর বাইরে সে যাবে না। আল্লাহর সীমানা যতটুকু আছে, আল্লাহ আপনারে বলে দিছে হালাল খাবা, এটার বাইরে যাওয়ার সুযোগ নেই, হারাম খাওয়ার সুযোগ নেই। আমার সীমা রাখা হালাল পর্যন্ত সীমাবদ্ধ, আপনি এর বাইরে যাওয়ার সুযোগ আছে? যদি আপনি এর বাইরে চলে যান, আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। সুতরাং সুসংবাদপ্রাপ্ত মুমিন হতে হলে আল্লাহর সীমাবদ্ধতার ভিতরে আপনাকে থাকতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এখন আমাদের ভিতরে অনেক লোক আছে নিজে আল্লাহর ওলি, ভালো মানুষ, শুধু নিজে তসবিহ পড়ে, কিন্তু সমাজে যে অন্যায় অবিচার হয় এটার বিরুদ্ধে কোনো কথা বলে না। এমন লোক আছে না নাই? কারণ সে তো বুঝে সুবিধাবাদ জিন্দাবাদ, যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজের নিষেধ না করব, বাধা না দিব, ততক্ষণ পর্যন্ত আমার উপর কোনো নিষেধাজ্ঞা আসবে না, আমার উপর কোনো জুলুম নির্যাতন হবে না। এই জন্য শুধুমাত্র সৎ কাজ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে না। আমার নবী যদি চাইতেন হুজরার ভিতরে বৈশা বৈশা তসবিহ টানলে কোনো সমস্যা ছিল? জুলুমের শিকার হতে হইতো?
বরং দেখতেন এখন যে দরবারগুলোতে গরু আসে, নবীর দরবারে এর চাইতে 10 ডাবল 100 ডাবল বেশি আসত। কিন্তু জুলুম নির্যাতন শুরু তো হয়েছে তখন যখন নবী নিষেধ করা শুরু করে দিলেন, সৎ কাজের আদেশ করা শুরু করে দিলেন যে এক আল্লাহর ইবাদত করো, 360 মূর্তির পূজা করা যাবে না, অন্যের উপর জুলুম নির্যাতন করা যাবে না, অন্যের জমি অন্যায়ভাবে দখল করা যাবে না, অন্যের উপর অত্যাচার করা যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা যাবে না, জনগণের হক মেরে খাওয়া যাবে না। এই নিষেধগুলো যখন বিশ্বনবী করা শুরু করলেন, তার উপর নির্যাতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এখন আপনারা মুমিন হতে চান কি চান না? আর একটু জোরে বলেন, চান কি চান না? যদি চান এই 9টা কোয়ালিটি অর্জন করা যাবে তো ইনশাআল্লাহ। কারা কারা অর্জন করতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইগুলোকে কবুল করুক, সকলে আমিন।